এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখন বাইরে যাব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন আমি যাচ্ছি বিউটি সেলুনে। আর এটা হচ্ছে আমার বাসার কাছে, তাই গাড়ি নিলাম না, তাই হেঁটে যাচ্ছি। বিউটি সেলুন থেকে বাসায় গিয়েছিলাম, বাসা থেকে গাড়ি নিয়ে এসে এখন বসে আছি ফাহিমের স্কুলের সামনে। ফাহিমকে পিক আপ করবো, তারপর আমি আরেকটা বিউটি সেলুনে যাব। কারণ হচ্ছে এই বিউটি সেলুনে তারা হেয়ার কাটটা এখনও স্টার্ট করেনি। এখানে আমি জাস্ট আইব্রোটাই করেছি। অনেক দিন পরে আমি আজকে আইব্রোটা করলাম, তারপর আজকে আমি হেয়ার কাটটা অনেক দিন পরে করব। তারা হেয়ার কাটটা এখন স্টার্ট করেনি, কারণ হচ্ছে তাদের এই স্টোরটা হচ্ছে নিউ, তারা এখানে আছে 1 বছর হয়নি। তবে প্রথমে আমি এই স্টোরে আমি যেতে চাইনি। আপনাদের ভাইয়া বলতেছে এটা যেহেতু আমাদের বাসার এত কাছে, ঠিক আছে এটা একবার ট্রাই করো। তা ওর কথা মতন গেলাম, যাওয়ার পরে আইব্রোটা করে দিল আপু, বলে আমরা হেয়ার কাটটা এখনও স্টার্ট করিনি। তাই এখন যাচ্ছি আরেকটা বিউটি সেলুনে। আর এই যে ফাহিমকে আপনাদের ভাইয়া গেছে আনতে। কীভাবে ঘুমাসতেছে, ওর তো এখন ঘুমের টাইম। যদি এখন আমরা পিক আপ না করি, দেখা যাবে ও বাস দিয়ে বাসায় যাবে, যাওয়ার পর দেখবে বাসায় আমিও নাই, আপনাদের ভাইও নাই, তখন ও আবার কান্নাকাটি করবে। তাই ওকে এখন পিক আপ করে নিয়ে যাচ্ছি। এই যে আমি চলে এসেছি আপুর সেলুনে, সাথে থাকবেন, দেখতে থাকবেন। হেয়ার কাট করে চলে আসলাম বাঙালি গ্রোসারিতে, বাজার করবো, আপনারা সাথেই থাকবেন। জি কাঁঠাল বাসায় চলে এসেছি। এখন এই যে লাইট অন করতে হবে। চলে এসেছি। আমার হেয়ার কালার আর হেয়ার কাটটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। অনেক দিন পর আমি হেয়ার কাট করলাম, হেয়ার কালার করলাম। আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে বাজার শেয়ার করব, কিছু তো বাজার করে নিয়ে এসেছি। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন শেয়ার করবো কী কী বাজার করে এনেছি। এখানে এনেছি, এখানে 4টা করলা এনেছি। এগুলো হচ্ছে গার্লিক, জিঞ্জার, আলমন্ড, কাঁচামরিচ, টমেটো এনেছি। আর এই যে বাংলাদেশের মতন এই লেবুগুলো এখানেও পাওয়া যায়, তবে এগুলো বাংলাদেশ থেকে আসে না, এগুলো আসে ফ্লোরিডা থেকে আসে। এলাচি লেবুর মতন স্মেল, একটু দাম বেশি নেয়। এগুলোর দাম ছিল 13.99 পাউন্ড ছিল। ভালো লাগে, অনেক সুন্দর স্মেল, এই কারণে কিন্তু আমাদের এই লেবুগুলো আনা হয়। আর এই যে পটেটো এনেছি, জামা কাপড় আমরা রোদে দিয়ে এই ক্লিপগুলো নিয়ে এসেছি। এটা এনেছি বড় হাড়ির জন্য, দেখতে খুবই সুন্দর। আর এই যে ধনিয়া পাতা এনেছি। এখানে এনেছি 2 প্যাকেট পোলাও চাল আর 1 বস্তা পেঁয়াজ এনেছি। তো এখন হচ্ছে বাজারগুলো আমি গোছাবো, গোছানোর পরে হচ্ছে দুপুরের জন্য আমি রান্না করব। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আজকে দুপুরের জন্য ডিম ভুনা করব, আর পটলের স্কিন ভর্তা করব, আর বেগুন ভর্তা করব। বেগুনটা ভর্তা করার জন্য আপনাদের ভাইয়া এনেছে আজকে 4-5 দিন হয়ে গেছে, তবে আমার আর মনে নাই। আজকে দেখলাম ফ্রিজের সাইডে বেগুনটা ছিল, দেখেন সাইডে থাকলে যা হয় স্কিনের অবস্থাটা কি। বেগুনটা কাটবো, কাটার পর দেখবো বেগুনটার ভিতরে কি ভালো আছে কি না। আর আজকে আর কোনো মাছ, চিকেন এগুলো রান্না করব না। আর আগের ডাল রান্না করা আছে, ডাল আর আজকে রান্না করব না। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ডিমটা হালকা ভেজে নিচ্ছি, ভেজে না নিয়ে দেখা যায় সাদা দেখা যায়। সাদা দেখা গেলে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আর
ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমি এখানে টমেটো অ্যাড করেছি, টমেটো দিলে অনেক সুন্দর একটা কালার হয়। ডিমটা ঢেকে দিলে স্কিন সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে এই যে পানি নেই, তো এখন হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব, তারপর পেঁয়াজ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ আর একটা রসুন দিয়েছি। আমার ডিম বোনা হয়ে গেছে। আর ডিমে একটু তেল বেশি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি যে ডিমটা ভেজেছিলাম ওখানে তেলও আমার দেওয়া হয়েছে, তবে আমার ডিমের তেল এখন আমি এগুলো ফেলে দিব। তো এখন আমি ডিমটা সার্ভ করে নিব, তারপর আমি বেগুনটা বসিয়ে দিব। আপনি আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। বেগুন ভর্তা দুইভাবে করা যায়। ওয়াল পেপার দিয়ে গ্যাস স্টোভে পোড়া দিয়ে নিতে হতো, ওটা আমি করি না। ওটা করলে দেখা যায় গ্যাস স্টোভ অনেক বেশি মেস আপ হয়ে যায়। তা আমি কি করছি, এখানে একটু সরষে তেল দিয়েছি। আর বেগুনটা যখন সফট হয়ে যাবে, সফট হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু পেঁয়াজ অ্যাড করব। ভর্তাতে পেঁয়াজটা ভেজে নিলে ভালো হয়, এতে করে দেখা যায় ভর্তাতে কোনো গন্ধ করে না। পরে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। এখন আমি একটু ঢেকে রাখলাম, ঢেকে রাখলে দেখা যাবে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ধনিয়া পাতা ভর্তা করব, এখানে আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ দিয়েছি, ঢেলে নিচ্ছি। এগুলো আমি খাবার সার্ভ করে দিয়েছি। আর ধনিয়া পাতা ভর্তা, পটলের স্কিন ভর্তা, এগুলো কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সবসময় করি। আজকে বেগুন ভর্তাটা স্কিন সহকারে রেখেছি, স্কিন সহকারে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। লাবিবের ভাত খাওয়া শেষ, এখন আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আর খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এ ছিল আজকে আমার ব্লগ। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।